গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কালকে রাতে মাথায় দিয়েছি তেল, আজকে মাথায় শ্যাম্পু করব। আজকে মহাশিবরাত্রি পুজো। ঠিক মানে বোঝা যাচ্ছে না। ইউটিউবে দেখছি তো বলছে যে দুদিন পরপরই রয়েছে, দুদিনই করা যাবে। আজকে রাত্রে লাগছে, সন্ধ্যের দিকে 6:30টার সময় লাগছে। তো মানে আজকেই আমি করে নিচ্ছি। আবার দেখছি যে অনেকে বলছে না কালকেও করা যাবে, জানি না কী হচ্ছে কি হচ্ছে না। তো এখানে সবাই আজকেই করছে, তো আমি আজকেই করে নিচ্ছি। কালকেই গেছিলাম বাজার, কি মন হলো আনছি না, বাজার যায়, বাজার গিয়ে করে নিয়ে আসি। ফল ফলটা নিয়ে আসে, আর ফুল তো আমার বাড়ির কাছে সামনে দুয়ারেই বসে, আমি টাটকা ফুল পেয়ে যাব। তো এসে আমি দেখি একবার ইউটিউবটা একটু সার্চ করি কখন কিভাবে কি পড়ে। পঞ্জিকা আছে কিন্তু পঞ্জিকাতে না ঠিক বুঝতে পারছি না ওই সব কী কী লেখা থাকে না, ওই জন্য বোঝা যাচ্ছে না, টাইমটা ঠিক বুঝতে পারছি কিন্তু আমি না ইউটিউবটা একবার সার্চ করি। তো দেখছি বলছে যে বৃহস্পতিবার দিনও হবে, উপোস ভঙ্গ হবে শুক্রবার দিন, অনেকে বুধবার দিনও করতে পারে, বুধবার দিন সন্ধ্যেবেলা লাগছে। তো এখানে যেহেতু সবাই আজকেই করছে, তো আমি আজকেই করে নিচ্ছি। তো মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আমার সকল পরিবারকে, আবার সকলকেই জানাচ্ছি। কালকে যা ফল কিনে নিয়ে আসা হয়েছিলো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি করে ফুলটা কিনে নিয়ে আসলাম, মানে যা যা লাগবে নিয়ে আসলাম, বাকি জিনিসগুলো। কালকে রাত্রে আবার ঘুম হয়নি, তো ইচ্ছে করে সকালবেলা একটু দেরি করে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ফুলটা নিয়ে আসলাম। চলো সেটা দেখিয়ে দিই। এখনও কাজে লেগে পড়িনি, ব্যাক ক্যামেরাতে করে আমি সম্পূর্ণ সব কিছু দেখাচ্ছি যে কী কী কাজ পড়ে রয়েছে। কেমন? সবার প্রথমে ওনাকে দেখাই, উনি এখন এখানে বসে রয়েছে একটা কারণে, যে আমাকে একটু গেটটা খুলতে হবে, ও এখানে বসে থাকবে। আর এই যে কাল রাতে গিয়ে সমস্ত ফল কিনে নেওয়া হয়েছে, ফুলটা তো যে বললামই সকালবেলা কিনে নিয়ে আসা হলো। ওই যে ফুল, দুধ, ঘি, মধু আর তিল, এগুলো সমস্ত কিছু কিনে নেওয়া হয়েছে। আর এই যে ফল কিনে নেওয়া হয়েছে, এখানে কলা রয়েছে, এখানে বেল, দুটো বেল নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম দ্বীপ তো চলে আসার কথা ছিল, তাহলে একসাথেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে আসতে পারলো না, ওর নামে বেলটা দিয়ে দেবো। এখানে পেয়ারা, শশা, এই যে এখানে কেশর, আমরা তো এটাকে কেশর বলি, এটা মিষ্টি আলু। তো এই সমস্ত কিছু, এই যে বাতাসাও রয়েছে, এই সমস্ত কিছু এখানে নিয়ে আসা হয়েছে। তো এগুলো সব রাত্রের জন্যই আর কি। হ্যাঁ, তোমরা কখন কোন সময় দিচ্ছ অবশ্যই জানিও। তো এই হচ্ছে সমস্ত কিছু জিনিস। আর ঘরের আপডেট, এই যে বালিশের ওয়ারটা করলাম, তো জোটো দেখছি ওয়ারটা না পরিষ্কার হয়ে আছে, তাই আর চেঞ্জ করলাম না, বাকি 3টে ওয়ার চেঞ্জ করলাম। এখন চাদরটা ওঠাবো, উঠিয়ে একটা ভালো পরিষ্কার চাদর পাতবো। তোমরা হয়তো ভাববে সেই দিনই চাদর পাতলে, আবার সেই দিনই আজকে আবার উঠিয়ে দিচ্ছে। মাঝখানে আমার এই কদিন পুরো গ্যাপ গেছে, কারণ অনেক ভিডিও জমেছিল, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছে একটু একটু করে। আর রান্নাঘরের এই অবস্থা, ইচ্ছে করে কালকে রাত্রে বাসন মাজিনি, যে সময়টা না হলে আমার পার হবে না, তার জন্যে এখন সুন্দর করে এই মাথা থেকে একদম শুরু করে এই মাথা, আগে হাঁড়িটা মেজে আমি ছোটো জন্য ভাত বসাবো, তারপরে বাকি সমস্ত কিছু একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে, ওই মাজা বলছি, পরিষ্কার করে একটু ধুয়ে নামিয়ে দেবো সার্ফ দিয়ে, তাহলে তেল তেলা চিট্টে ভাবটা কেটে যাবে। আর যে এই কদিন রান্নাটা হয়েছে, এই 3-4 দিন রান্নাটা হয়েছে, তো গ্যাস তো সেরকমভাবে মোছা দেওয়া হয়নি, তো একবারই তাহলে কাজটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখনকার মতো এই আপডেট, দিনের আপডেট এই যে। জোটুকে স্নান করাবো ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কী করব। যদি ঠান্ডা লেগে যায়। পণ্ডিত আজকে তুমি হাপুস করবা? হাপুস হবে আজকে একটু, শিব পুজোর দিন হাপুস করে নিবা? হালকা গরম জল দিয়ে করিয়ে দেবো, ঠান্ডা জল দিয়ে করবা? হ্যাঁ না কিছু বলো। ওর এখন আসলে ভালো লাগছে না, গেটটা খুলতে হবে, গেট খোলা থাকলে মোড ঠিক হয়ে যাবে। তার মধ্যে দ্বীপ নেই 3 দিন ধরে, ওর আরও ভালো লাগছে না। দ্বীপ বাড়িতে থাকুক, ও সারাদিন চড়ে আসুক, তাহলে জানে যে ও বাড়িতেই থাকে, কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়েছে, ও যখনই তাকে ব্যাগ নিয়ে বেরিয়েছে এরকম ঝিমাতে থাকে। ঝটপট করে কাজগুলো সামটিয়ে নিই আর কি, মানে ঘর দুয়ার মুছে, মানে ওটা স্নান করার আগে মুছবো আমার, তাহলে সময়টাও পার হয়ে যাবে। একটু বাইরেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। চলো দেখাই ফুলটা কোথায় বসে, আমাদের প্রতিদিনই বসে ফুল। এই একটা জিনিস সুন্দর, তোমাদের সাথে শেয়ার করি। নোংরাগুলো জমেছে, যেদিন বাইরে নোংরা ফেলতে যাবো, শুকনো নোংরাগুলো সেদিন ফেলে দেবো। আর নিচে তো মাসিমাটা মারা গেছে, যে ভাড়াটিয়াটা আছে, ওনার মা মারা গেছে।
এই যে ফুলের দোকান, এই যে এই হচ্ছে আমাদের ফুলের দোকান, প্রতিদিনই বসে। তার জন্য আর কালকে বাজার থেকে গিয়ে না আর ফুল নিয়ে আসি থেকে, আর রাত্রে ফুল নিয়ে আসিনি, শুধু ফলগুলোই নিয়ে এসেছিলাম, যে জানি যে একটু জানি বলছি একটু ওই ফ্রেশ ফুলগুলো পাবো সকাল সকাল। আর আর কালকে রাত্রে যদি নিয়ে আসতাম, বুঝতেই পারছো সারা রাতে হলেও একটু হলেও ফুলটা না নেতিয়ে যায়। আর সেই আজকে রাত্রে হবে পুজো, মানে পুরো 12 ঘন্টা পার হয়ে যাবে। তো তার জন্যে কালকে ইচ্ছে করে ফুল নিয়ে আসেনি। যতই 2 টাকা 1 টাকা একটু কম বেশি নিই, কিন্তু দেখলাম যে যা দাম নেয় তা দামই নিয়েছে, যা দাম নেই সেই দামেই নিয়েছে, কোনো কিছু বেশি নেয়নি। ওই 10 টাকার গাঁদা নিয়েছে, আর এদিকে একটা ফল নিল, সেটা 5 টাকা নিল, আর বাকি সমস্ত কিছু সেটা 5 টাকা নিল। আর কি দিল, ও আর একটা ধুতরা ফুলের আকন্দ ফুল যেটা বলি, ধুতরা ফুলটা ওর কাছে ছিল না। আকন্দ ফুলের মালা 10 টাকা নিয়েছে, মানে যা দাম নেয় সেই দামেই ও জিনিস দিয়েছে। তো কালকে বরঞ্চ বেশি মনে হচ্ছে দাম ছিল, দুটো দিক থেকে ভেবেই নিয়ে এক শুকিয়ে যাওয়া, আর এক হলো অত দূর থেকে বয়ে নিয়ে আসা, ভালোই করছে একদিক থেকে। তো ঠিক আছে, এখন কাজগুলো ঝটাপট করে দিই, আর মাথায় একটু টক দই দেবো, সেটারও ব্যবস্থা করব। ভাবছি টক দইটার ব্যবস্থা করি, তারপরে কাজে লাগি, তাহলে কি বলতো মাথায় অনেকক্ষণ ধরে টক দইটাও থাকবে, আমার কাজগুলোও সামনে যাবে। দেখছি কি করি, যেটা করি না কেন কিছু তো একটা করবোই, তখন তোমরা জানতেই পারবে। ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, বাকি রইল শুধু এখন ঘর মোছা আর জোটোর এই তরকারিটা রান্না করা। ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেব। আর আমার এদিকে যে ডিমটা বলছি, দই আর ডিমটা একটু মিক্সিতে করে নিয়েছি, এই যে এখন মাথায় দিয়ে দেবো। আগে তরকারিটা বসিয়ে দিই, তরকারিটা বসিয়ে দিয়ে জোটোর এদিকে মুছলাম, কেমন একটা গোলা গোলা লাগছিল, যে দুবেলার মাছ, এখানে আলু কুমড়ো আর টমেটো সমস্ত কিছু কমপ্লিট। এখন জোটোকে খাওয়াবো, মানে ঝোলটা ফুটছে আর কি, ওই খাওয়াবো। বাটিটাতে একটু জল দিয়ে দিই, বাটিটা দেখছি ফেটে গেছে, উপর থেকে কী করে ফেটেছে জানি না, হঠাৎ করে দেখছি যে ফাটা, তো ফাটার নিচ থেকে জল দিই। ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি হলুদ। আমার এদিকে হয়ে গেল সব কিছু, এবার যাবো আমি স্নানে, মানে হুলুকে খাইয়ে আমি স্নানে যাবো। ও চিৎকার করছে, কী দেখেছি কি জানি, এবার আসলাম তাড়াতাড়ি করে বাইরে, তো দেখছি কোনো কিছু নেই। কিছু হয়তো ছিল, মানে চিৎকারটা একটু আলাদা অন্যরকমই ছিল, মানে কিছু একভাবে ওখানটাতে দাঁড়িয়ে হয়তো ওকে তাকিয়েছে, বা কিছু একটা এসছে, এরকম একটা ছিল। বিড়াল দেখলে আলাদা করে, কাক পাখি দেখলে আলাদা করে, তার আওয়াজটা একটু অন্যরকমই ছিল। তো যাই হোক, এতটুকু আপডেট দিলাম, আমার সমস্ত কিছু হয়ে গেছে, পণ্ডিতকে খাওয়াবো, তারপরে আমি একদম পুরো ফ্রেশ হব। মানে একটা অস্বস্তিকর লাগছে, এই টাইমে তো স্নান কমপ্লিট হয়ে যায় কি না, একটা দেখবে যে সময় তোমার স্নান কমপ্লিট হয়ে যায়, ওর মানে বেশি দেরি হয়ে গেলে শরীরের মধ্যে দেখবে কেমন একটা অস্বস্তিকর ফিল হয়। তো সেটাই হচ্ছে এখন আমার ক্ষেত্রে, মানে স্নানটা করতে পারলে আমি এখন বাঁচি। আর চোখে ভীষণভাবে ঘুম, মনে হচ্ছে আমি একটু যদি ঘুমাতে পারতাম তাহলে বেশ ভালো হতো। এক ফোঁটা এক চিমটিও ঘুম হয়নি কালকে রাত্রে, এত পা ব্যথা, সে পা ব্যথা এই যে মাত্র আবার শুরু হয়ে গেল। এত পা ব্যথা কোনোদিনও শুনতে পেয়েছো আমার? জানি না হট করে কেন পা ব্যথা শুরু হয়ে যায়। তো ঠিক আছে, এখন তাহলে রাখি, পরে একদম ভাবছি সন্ধ্যেবেলাতে এসে তোমাদেরকে আপডেটটা দেবো, হয় বাড়ির থেকে আপডেট দেবো, না হলে একবার মন্দিরে গিয়ে তোমাদেরকে আপডেট দেবো। মাছের ঝোল কমপ্লিট, এই হলো পণ্ডিতের মাছের ঝোল, কুমড়ো টমেটো আর আলু দিয়ে, আলুটা খুবই কম পরিমাণে দেওয়া হয়েছে। এই দেখিতি টমেটোটা দিয়েছিলাম, কিন্তু আরও একটু দেরি করে দিতে হতো, যে আলুর পরিমাণ খুবই কম, মানে কোনো 6 টুকরো হবে, কুমড়ো সংখ্যাটাই বেশি দিয়েছি। দুবেলার হয়ে গেল, আর স্নান এখন আর করানো যাবে না, স্নান করাবো না। বেলাটা দেখো না কেমন হয়ে গেছে, রোদটা ঠান্ডা লেগে গেলে তো আবার এক সমস্যা হয়ে যাবে, তাই আর স্নান করাবো না। অনেক অনেকক্ষণ হলো বসে আছি, স্নান সেরে যাবো দই আনতে, দই আনা হয়নি, হঠাৎই ধূপ দেখাতে গিয়ে, মানে ধূপকাঠি দেখাতে গিয়ে দেখছি যে কী ব্যাপার, দই তো আনা হয়নি, সকালবেলা ফুল টুল সব কিছু নিয়ে আসা হলো, কিন্তু তখন একটু যদি খেয়াল থাকতো তাহলে দইটাও নিয়ে চলে আসতাম, আর একটু 2 পা এগিয়ে যেতে হতো। তো ভাবলাম যে তাহলে একটু বসে নিই,
বসে নিই, তারপরে দইটা নিয়ে আসবো। তো ওই যে বসছি, আর ওই যে একজন ওখানে ঘুমিয়ে পড়েছে। এখন ওর ভীষণ গরম লাগে জোডোর। আজকে তো স্নান করতে পারলাম না। রাত্রেবেলাতেও দেখি যে ও মানে বিছানায় ঘুমাতে ঘুমাতে ওই কোনায় ওয়ালে গিয়ে পিঠ ঠেকিয়ে পিঠ ওয়ালের দিকে থাকে, আর ও এরকম নিচে ঘুমিয়ে থাকে। আচ্ছা হলো সকালবেলাতে ফ্যান বন্ধ করি, সকাল বলতে হ্যাঁ সকাল, ভোর বলবো না, সকাল ফ্যান বন্ধ করে দিই, ব্যাস ওই সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে গিয়ে নিচে গিয়ে মানে 5 মিনিটও হয় না ও নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। তা যাই একটু পরে গিয়ে দইটা নিয়ে আসি। এখন 4:45 বাজে, 4টা বাজুক, তারপরে যাচ্ছি ধীরে সুস্থে। সব কিছুই নিয়ে আসা হয়েছে, কর্পূরও নিয়ে আসা হয়েছে। গুড ইভিনিং। আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা হয়তো তোমরা দেখোনি। এই শাড়িটা খুব খাস। হ্যাঁ, রেডি হলো, আমি মাত্র ঘুম দিয়েছিলাম, তো ঘুম দিতে গিয়ে একটু বেশ ভালোই দেরি হয়ে গেছে, মানে শরীরটা চলছিল না, ভাবছিলাম ঘুমাবো না, যেহেতু 4:45 বেজে গেছিলো। তারপরে কখন যে ঘুমিয়ে পড়েছি, এবার ঘুম থেকে উঠেছি 7:30। এবার এদিকে কোথাও কোনো আওয়াজ টাওয়াজ কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমি এবার মন্দির গেলাম দেখে এসে এই যে রেডি হলাম। এখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব। তখন গুছিয়ে নিলে হয়তো এখন এই টাইমে বেরিয়ে যেতাম, এখন বাজে 8টা, তো কোনো ব্যাপার না, 15 মিনিটের মধ্যে সব কিছু হয়ে বেরিয়েও যেতে পারবো, তাই না? তো এখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই, একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিই। একটাতে তো হবে না, ছোট ছোট ঝুড়ি আছে দুটো, তো ওই দুটো, একটা ঝুড়িতে ফুল নিয়ে নেবো, একটা ঝুড়িতে ফল নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ঝটপট করে আমি রেডি হয়ে নিই, মানে গুছিয়ে নিই, ফলগুলো মন্দিরে দেওয়ার জন্য গুছিয়ে নিই। সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। আর গোছানোর ভিডিওটা ছিল, জানি না কি করে ডিলিট হয়েছে, পাচ্ছি না, মানে আমি দেখতেই পাচ্ছি না গ্যালারিতে, কিন্তু আমার ভালো মনে আছে ট্রাইপডে রেখে আমি সুন্দর করে সব কিছু গোছাচ্ছিলাম তোমাদের সামনে। তো যাই হোক, শাড়িটা পরেছি, ব্লাউজটা তো প্রচুর লুজ হয়ে গেছে, আর শাড়িটা অনেকদিন পর পরেছি, তো ঠিক মতো শাড়িটা পরতেও পারিনি। আধা ঘন্টা লেগেছে আমার শাড়িটা পরতে। এবার মন্দিরে আসি, মন্দিরে এসে এই যে দেখে বুঝতেই পারছো ব্লাউজটা কি হারে লুজ রয়েছে, যেমন ঘাড়ের লুজ রয়েছে তেমন রয়েছে তোমার হাতেও লুজ। তো আমাকে ঠিকমতো সব ঠিকঠাক করতে হবে। তো ঠাকুরমশাই এক এক করে পুজো দিচ্ছে, এখানে সবাই লাইন দিয়ে পুজো হচ্ছে, মানে একজন একজন করে আসছে আর একজন একজন করে পুজোটা দেওয়া হচ্ছে। তো একজন বসেছিল, আমি আবার বলছি দিদিভাই তুমি কি যাবে পুজো দিতে? বললো না না, আমরা পুজো দিতে যাবো না, আমরা পুজো দিতে পারবো না, ঠাকুরমশাইকে যা দেওয়া দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে পুজো দাও। তো ওদের সাথে একটু গল্পও করলাম, তারপরে আসলাম ঠাকুরমশাইয়ের সাথেও বেশ অনেকক্ষণ গল্প হলো। বলছে কোথায় থাকো, কে কে বাড়িতে আছে, মানে ঠাকুরমশাই রিটায়ার করেছে, আজ 12 বছর হলো। তো সেগুলোই গল্প করছিলাম, কিন্তু বেশ ভালো লাগলো যে আমি অচেনা একটা আলগা মেয়ে ওখানে গেছি, আর আমার চেনা জানা নেই, কিন্তু আমার সাথে এত সুন্দরভাবে ব্যবহার, এত সুন্দরভাবে গল্প করলো, আমার বেশ ভালো লাগলো। তো পুজোটা আমি এখন দিচ্ছি, তোমরা পুরো পুজোটাই দেখতে থাকো। এখানে আর কোনো কিছু ভয়েস টয়েস কোনো কিছু আমি দিতে চাইছি না। নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সৌভাজ্য অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। নম শঙ্খচক্র ধরং দেবং দ্বিভুজং পিতবাসসং প্রারম্ভে পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো ভব। নম নমস্তে গৌরূপায় বিষ্ণবে পরমাত্মনে নম। এটা ধরো, বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো ইদং দুগ্ধং স্নানীয়হং, ইদং স্থানীয় দুগ্ধং ওম ঈশানায় নমঃ। একটু একটু করে জল, ঈশানায় নমঃ। ওম নমো শিবরাত্রি ব্রতদেব পূজা জপ পরায়ণ করমিং বিধিবন্ত জ্ঞানার্ধং মহেশ্বরম ইদং অর্ঘং মহেশ্বরম অর্ঘাই নমঃ। আবার দ্বিতীয় নমঃ ইদং স্থানীয় দধিং নমঃ অঘরায় নমঃ। নমঃ শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্রি দদামার্ঘং প্রসীদ উমাসহ। তৃতীয় নমঃ ইদং স্থানীয় ধৃতং নমঃ বামদেবায় নমঃ। নমঃ দুঃখ দারিদ্র শোকহং দুঃখহং পার্বতীশ্বর শিবরাত্রি দদামার্ঘং উমাকান্ত প্রসীদ মে। নমঃ নমঃ
তস্মারার্থং মধুর্নমহং নম মধুবাতা হিতায়তে মধুকরন্তি সিন্ধব মধুমৎ পার্থিবং রয় মধুদরস্তু নবিতা মধুমতত্ত্বশত সবানব মূর্তিও জান্দে নাতে হরি ইদম নম মধু নম মধু নম মধু হোম সদ্যজাতায় নম নম মায়া কীর্তাং না কানি পাপানি হর শঙ্করং শিবরাত্রি দদামার্ঘং উমাকান্ত প্রসিদমে নম শিবায় নম। আচ্ছা ওই সে নন্দীকে দাও দেখা হবে। হ্যাঁ ওটা গিয়ে ওখান থেকে তুমি লিঙ্গ থেকে জনামতে নিয়ে নাও এখানটা দাও। ওটা ঠিক আছে কিনা দেবো গো এই জাম নেই তো এটা পড়ছে না পড়ছে না আচ্ছা ঠিক আছে তাই ঠিক আছে তুমি ঢেলে ওখান থেকে নিয়ে নাও একটু দেখে নাও তো বেশি করে ঢাললে একটু পাওয়া যাবে একটু ফুলটা দিয়ে সরাও ডানা সরিয়ে নাও। হুম হুম হয়েছে আচ্ছা আচ্ছা এই সংগ্রন্থিত পুষ্পং নীলকণ্ঠ শিবায় নম মহাকাল নৈবশ্রীত নম শিবায় নম নম শিবায় সন্তায় কালনত্ব ভেতবে নিবেদয়ামি চত্মানাং কাঙ্গতি পরমেশ্বর সুরারাজ্য চরমাঙ্গুল এসু সচন্দন সুপুষ্প নম শিবায় নম ঢেলে নিচে দিয়ে দেব। এইস সচন্দন বিল্লপত্র অর্ঘ্যসহিত ও নন্দিকেশ্বরায় নম। এইস সচন্দন ওটা দিয়ে দাও শিখে ওই নন্দীকে বেশ চেপে দাও বাস। শিশু সচন্দন সুবিল্লপত্র ওম ত্রিশূলধারী শিবকে দিয়ে দাও শিবায় সন্তায় তবে ধীরে দেওয়া বিচার ব্রহ্মা ধর্মটি পরমেশ্বর এই ফলটা ধরে ধরে মাথায় থেকে এত সব একটু মিষ্টান্ন দিয়ে দাও বাতাসা দিয়ে দাও। বাবা দিদা মেয়ে বাবা বড় ছোট এক বড় মন্দিরের জন্য আচ্ছা এটা আমি বাইরে করতে চলো নিয়ে যাও দইটা নিয়ে যাও তুমি একটু একটা ফল নিয়ে যাও। হ্যাঁ কটা বাজে 10টা দেখি ঘুরি দেখি একটু চরণে বাবার চরণে